বাম সমর্থিত অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের প্রার্থী অসিত রায়, বাসন্তী বিধানসভা কেন্দ্রের প্রার্থী। বামফ্রন্টের সঙ্গে শরিক দল আরএসপি তারা এই জায়গায় প্রার্থী দিয়েছেন এবং বামফ্রন্টের ঝান্ডা আপনার পিছনে উঠছে, সিপিআইএম তারা সমর্থন করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বামপন্থী দলকে অবশ্যই সম্মান করি, কিন্তু সিপিআইএম অ্যাকচুয়ালি বিমানবাবু উনি ঘোষণা করেছিলেন এটা বাম ঐক্য, বাম জোট, তার ভিত্তিতে আমরা এক হয়েছি। এইবারে ওনাদের ব্যক্তিগত বিষয়ে ওনারা কি করেছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি উদাত্ত আহ্বানে বলবো, আসুন একসঙ্গে মিলে লড়াই করে আরএসপি, সিপিএম, আইএসএফ সবাই একজোট হয়ে বাম ঐক্যকে জোটবদ্ধ করে সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদী দলকে আমরা পরাস্ত করি। আপনাদের বামফ্রন্টের সঙ্গে কি এমন চুক্তি হলো নওশাদ সিদ্দিকীর এই 7-8 মাস ধরে চিঠি চালাচালি করার পরেও ডবল প্রার্থী হয়ে যাচ্ছে এই বাসন্তীতে আরএসপি প্রার্থী দিয়ে, কি বলবেন? আমাদের বামফ্রন্টে বসে সিদ্ধান্ত হয়েছে বামফ্রন্টের সঙ্গে আইএসএফ থাকবে বাসন্তী সিটে, এবং সব জায়গায় ঠিকঠাক হয়েছে। কিন্তু আরএসপিরা তারা বলছে আমরা প্রার্থী দেবে, কিন্তু বিমান বোর্ড সেটা বলেনি। সেহেতু আমরা সেই জন্য আইএসএফের সঙ্গে আমরা যৌথ মিছিলটা করছি। এই যে আইএসএফ এর সঙ্গে আপনারা সিপিএম যোগ দিচ্ছেন, আলাদা করে আরএসপি প্রার্থী দেবে, এই জায়গায় ভোটাররা কি বিভ্রান্ত হবেন না? তার বোঝাবার দায়িত্বটা আমাদের নিতে হবে। আমরা নিয়ে বলবো যে কেন বামফ্রন্টের সঙ্গে আরএসপি নেই, সেটা বলবো, এটা বলে দেবো। আরএসপিরা তারা টিএমসি জেতাবার জন্য তারা এখন প্রার্থীটা দিচ্ছে, এটা আমাদের ধারণা। এই জায়গাটা তো সিটটা ছিল আরএসপির, কিন্তু বর্তমানে তাদের কোনো গত 3 বছরের কোনো প্রোগ্রাম নেই, কোনো প্রোগ্রাম করে না বাসন্তীর বুকে। বাম সমর্থিত অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের প্রার্থী অসিত রায়, বাসন্তী বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এটা অনেকের মধ্যে ধারণা, আমাদের বিরোধীরা এটা প্রচার করছে এটা একটা মুসলিম দল, ধর্মীয় দল। এটা কিন্তু ভুল। আমি প্রথম বার্তাটা দিতে চাই, এটা একটা ধর্মনিরপেক্ষ দল। এই দলের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পিছিয়ে পড়া মানুষ, ওবিসি মানুষ সবাই এই দলের সঙ্গে যুক্ত হওয়ার রাস্তা খুলে দিয়েছি। তাই আজ বামপন্থী নেতারাও আমাদের সাথে পথে নেমেছে। আমরা যৌথভাবে, ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে পশ্চিমবঙ্গের রাজনীতিকে, সমাজ ব্যবস্থাকে যারা দূষিত করছে, সেই দূষণ মুক্তির মেরামতির জন্য নওশাদ ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমরা আইএসএফ দল এখানে আপনাদের কাছে এসেছি ভোট প্রার্থনা করছে। আমার একটা কথা বলার, আপনারা ভোট কাকে দেবেন আপনাদের ব্যাপার। আপনারা জানেন 294 জন এমএলএ আছে, কিন্তু নওশাদ ভাই একজন সাচ্চা ব্যক্তি। তিনি ন্যায় সততাকে সর্বাধিকার দেন এবং আপনাদের কাছে আর বলতে লাগবে না নওশাদ ভাইয়ের ন্যায়, সততা এবং একতা সম্পর্কে। তিনি মানুষকে ভালোবাসেন, তিনি অন্যায়কে ভালোবাসেন না, তিনি অত্যাচারকে ঘৃণা করেন। শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে উনি আমাকে এখানে প্রার্থী করার ভাবনা রেখেছেন। আমি জানি বাসন্তীর অলিতে গলিতে কান পাতলে আজ মানুষের মনে চাপা অসন্তোষ, রাজনৈতিক অসন্তোষ, হুমকি, হিংসা, সেই হুমকি হিংসার বাতাবরণ ভেঙে আমি চাই বাসন্তীতে একটা শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ রাজনীতি। আজকে স্বাস্থ্য কেন্দ্রে গেলে সামান্য একটু জ্বর হলেই রেফার করে দিচ্ছে কেন? এটা হবে কেন? প্যারাসিটামল আর মেট্রোজিল ছাড়া কি এই হসপিটালে কিছু থাকতে নেই? আমাদের দাবি এই বাসন্তীতে আমরা মেডিকেল কলেজ করতে চাই। কি সমর্থকরা আপনারা সবাই রাজি? এই বুকেতে আমরা চাই মেডিকেল কলেজ। শিক্ষার আমূল পরিবর্তন, স্বাস্থ্যের আমূল পরিবর্তন। আপনারা দেখেছেন সর্বশিক্ষার নামে যে পাঠ্যক্রম তৈরি হয়েছে, বহু ছেলে 9-10-এ গিয়ে বাংলা রিডিং পড়তে পারছে না। তার মূল কারণ এই পঙ্গু শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন বাসন্তীতে ভোট আসলে বোমাবাজি, গুলি লড়াই হয়, সেই যে কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে হয়? এখন নির্বাচন কমিশন একটা প্রতিশ্রুতি দিয়েছে, বারে বারে আমাদের প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন কমিশন বারে বারে সেই প্রতিশ্রুতি ভাঙে। আমরা দেখেছি এসআইআর এর নামে বহু নিরপরাধ সাধারণ মানুষকে এখনো পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। নওশাদ ভাই তার লড়াই করছে,
আমরা রাজ্যকে বলেছিলাম, উনি বলেছেন যে ট্রাইব্যুনালে গিয়ে আপিল করতে। তো এখনো পর্যন্ত ওনারা বক্তৃতায় সীমাবদ্ধ রেখেছেন। আমরা দেখতে চাই কার্যক্ষেত্রে কতটা পরিণত করেছে। প্রত্যেকবারই ওনারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন যে হিংসা থাকবে না, নির্ভয়ে ভোট দিতে পারবে, কিন্তু বাস্তবটা কী হয় সেটাই দেখার। প্রত্যেকবারই তো এরকম ভোট লুট হয়, এবং সেই ভোট লুট হওয়ার ফলে সাধারণ মানুষ অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, তারা ভোট দিতে পারে না। আইএসএফ প্রার্থী, আইএসএফ দল, বামপন্থী দল, আমরা চাই ভয়হীন ভোটের পরিবেশ। ভোট কাকে দেবেন আপনাদের নিজস্ব ব্যাপার, আমাদের বলার কিছু নেই। আমরা প্রার্থী হিসেবে আমরা ভোট চাইতে এসেছি। আপনার যদি ভালো লাগে দেবেন, আপনার যদি মনে হয় ন্যায় সততার দল দেবেন। একটা সময় কোনো এক রাজনৈতিক দল লিখত সততার প্রতীক, উনি কি আর লিখতে পারবেন? সাংবাদিক ভাইদের আমি প্রশ্ন করছি। বাসন্তী মানে একটা তৃণমূলের শক্তিশালী ঘাঁটি, সেই জায়গায় আইএসএফ কতটা দেখুন, গণবিপ্লব, গণসচেতনতা, মানুষের মধ্যে অসন্তোষ আমি লক্ষ্য করেছি। বাসন্তীর অলিতে গলিতে মানুষের চাপা অসন্তোষ প্রত্যক্ষভাবে সামনে আসতে তারা পাচ্ছে না। শুধু ভোট দেওয়ার পরিবেশ যদি তারা পায়, আমি মনে করি তাহলে আসল বিপ্লব ঘটবে। সেখানে শক্ত ঘাঁটি না দুর্বল ঘাঁটি, সেটা আমরা দেখতে পাবো। কিছু মানুষ বলছেন যে আপনারা ভোট কেটে বিজেপিকে সাহায্য করে দিচ্ছেন। দেখুন, এটা যেহেতু আপনাদের বলে রাখি, আইএসএফ দলটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দল, বিজেপি দল হিন্দুদের দল, এটা ওনারা সর্বসমক্ষেই বলেছেন। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের মানুষ, সব বর্ণের মানুষ থাকে। এখানে আইএসএফ দল কোনো একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দেয় না। আইএসএফ দল মক্কার মাটি গঙ্গার জল, এখানে কোনো বিভেদ নেই। এখানে খ্রিস্টান, নিম্নবর্ণের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সব শ্রেণীর মানুষকে দুহাত আগলে আশ্রয় দেয়। আইএসএফ দল কোনো ভয়ভীতির দল নয়, কোনো ধর্মীয় দল নয়। জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? বলুন। জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? দেখুন, জেতার বিষয়ে আমি দাঁড়িয়েছি, আমি জিতবো বলেই দাঁড়িয়েছি। জানি মানুষের মনে একটা অসন্তোষ আছে, কিন্তু আমি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে আমি গুন্ডাগিরি, আমি রিগিং এগুলো করে আমি আত্মবিশ্বাসী নই। যদি জনগণ ভোট দেয়, জনগণ আশীর্বাদ দেয়, তবেই আমি জিতবো। আমরা শুনতে পাচ্ছি যে আরএসপি এই জায়গায় প্রার্থী দিয়েছেন, বামফ্রন্টের সঙ্গে শরিক দল আরএসপি তারা এই জায়গায় প্রার্থী দিয়েছেন, এবং বামফ্রন্টের ঝান্ডা আপনার পিছনে উঠছে, সিপিআইএম তারা সমর্থন করছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বামপন্থী দলকে অবশ্যই সম্মান করি, কিন্তু সিপিআইএম অ্যাকচুয়ালি বিমান বাবু উনি ঘোষণা করেছিলেন এটা বাম ঐক্য, বাম জোট, তার ভিত্তিতে আমরা এক হয়েছি। এইবারে ওনাদের ব্যক্তিগত বিষয়ে ওনারা কি করেছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি উদাত্ত আহ্বানে বলবো, আসুন একসঙ্গে মিলে লড়াই করে আরএসপি, সিপিএম, আইএসএফ সবাই একজোট হয়ে বাম ঐক্যকে জোটবদ্ধ করে সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদী দলকে আমরা পরাস্ত করি সবাই।